চোখ মুজিয়ানো বইয়া দেখোস না একবার একটাবার চোখ মুজে খানটারে খান লাগাইয়া বন্ধ করিয়া দেখছাই আশেপাশে দুনিয়ার কোনো আওয়াজ পাইতে নাই মনে করবে দুনিয়াটাও কবরে পরিণত হয়ে গেছে ঠিক কিনা দুনিয়ার থেকে চলে যাবে রে ভাই দুনিয়ার মানুষে তোর খবর লৌকার না লোক মগর তোর আওলাদে তো তোর লাগি খবর লওয়া যাইব রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষে যদি তার লাগি সদকা জারিয়া হিসাবে কোনো কিছু জমিনের মধ্যে রাখিয়া থইয়া যায় কোন মানুষে যদি আওলাদ হল দিনদার মুত্তাকি জমিন বানাইয়া থইয়া যায় ও আওলাদে যদি তিলাওয়াত করে নামাজ পড়ে জিকির আজকার করিয়া তোমার কবরের তার খানো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া সূরা ইয়াসিন একবার পড়িয়া চকুর পানি ফেলে যদি আল্লাহ আমার বাবা আমার মা অত যত্ন করিয়া মায়া করিয়া আমার জমিন লালন পালন করিয়া মানুষে পরিণত করিয়া গেলা আজ আমার বাবার অন্ধকার কবর হাওলা আমার মার অন্ধকার কবর হাওলা করিয়া দিলাম ইলা ঠান্ডার সিজন আইলে আমার মা পেরেশান হয়ে জিতা গিয়া আমার বাবা পেরেশান হয়ে জিতা আমার ফুয়ার শরীরও ঠান্ডা লাগি যাব আমার ফুয়ার মাথার ঠান্ডা লাগি যাব আমার ফুয়ার পায়ে ঠান্ডা লাগি যাব আব্বায় দুটা লৌকার না লৌকা ওলাদরে আগে দুটা দিত রে ভাই আব্বায় বেলেঙ্কাট লৌকার না লৌকা ওলাদরে বেলেঙ্কাট দিত আয় মেরে মৌলায় কেরিম ও মার বাবারে আমি ঠান্ডার কবরের ভিতরে তুই আইলাম যে কবর কোনো বেলেঙ্কাটের ব্যবস্থা নাই কোনো বিছানার ব্যবস্থা নাই কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই রে দয়াল আমি আওলাদে আমার মা বাবার কবরের দারবইয়া সামান্য তিলাওয়াত করিয়া আমি আওলাদে আমার মা বাবার লাগি তোমার কাছে দোয়া করি আর মাগফিরাত কামনা করি আর আপনি আল্লাহ আমার মার বাবারে আপনি মাফ করিয়া দাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর কুরবানি চোখটা কি জমিনে পড়তে দেরি হইব মগর আল্লাহ মা বাবারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ ইলা কয়টা আওলাদ আছে খার কয়টা আওলাদ আছে আপনি পেরেশান হয়ে গেছেন আওলাদ কিভাবে ইঞ্জিনিয়ার বানাবেন আপনি পেরেশান আপনার আওলাদকে কিভাবে ডক্টর বানাবেন আপনি পেরেশান হয়ে গেছেন কিভাবে আপনার আওলাদকে মাস্টার বানাবেন মগর একটা বার্তা কি বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করেছেন যে আওলাদটা যদি তিলাওয়াত না জানে নামাজ পড়াটা যদি জমিনের মধ্যে না জানে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর গুনার কারণে মার বাবারে আল্লাহ বেড়ি লাগাইয়া লেংটা করি বাইরাতে জাহান্নামে দিব নাউযুবিল্লাহ ওই সময় খানো মার বাপে চকুর পানি ফালাইয়া কইবা আল্লাহ কবর আমারে দাফন করা বাদ তাকিলিয়া কবর কত সুন্দর বিছানা দিলা আর আমার বিছানা দিলাই আজকে আপনি আমারে হঠাৎ করিয়া কেন বাইরাতে জাহান্নামে দেরায় আল্লাহর গজবর ফেরেশতা জবাব দিও নাফরমানুর আওলাদ হল তোমার কুলাঙ্গার আওলাদ হল জমিনে তুইয়া আইছলাই রাখিয়া আইছলাই ইটা নাটক বানাইতরা রিলস বানাইতরা টুর্নামেন্ট রাতে লেংটো এক টুর্নামেন্ট খেলাইতরা হাফ প্যান্ট ভিন্দা স্টেশনে গিয়া সেলফি তুলতরা এটা ওলা পকর্ম হল জমিনে খতরা এর লাগি তোমার আওলাদ রে আমি আল্লাহ দুনিয়ার জমিনও বেইজ্জত করি নাই মগর তুমি মা বাবার জান্নাত থেকে বার করিয়া জাহান্নামে দিলাম নাউযুবিল্লাহ মা বাবা চকুর পানি ফালাইয়া ফরমাইন আল্লাহ যে আওলাদ রে তো মায়া মোহাব্বত করিয়া আমি মা বাবায় জমিনে লালন পালন করাম মোহাব্বত মায়া করিয়া জমিনে বড় করলাম ও আওলাদর কারণে যখন আমার জান্নাত থেকে জাহান্নাম পর্যন্ত যাইতে হলো আমি মা বাবায় কবর তাকিয়া তোমার কাছে বদদুয়া দিয়ার আমার আওলাদ রে ওলাদ দুনিয়া আখিরাত তো বেইজ্জত করিও নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু sallallahu ala Muhammad sallallahu alayhi আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া
রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সারা উম্মত জান্নাত যাইবা মগর আবা কেন জান্নাত যাবে না নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আমারে যারা ফলো করবেন আমাকে যারা অনুসরণ করবেন আমার সুন্নাত দিয়া তোমার শরীরটা জমিনের মধ্যে তুমি বেষ্টন করবাই আমার আখলাক দিয়া তোমার জবান ওখান জমিনের মধ্যে রঙিন করবাই তোমার চরিত্র জমিনের মধ্যে তুমি ঠিক করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা হইয়ার কিয়ামতের ময়দানে তোমরা আমার লগে জান্নাত যাইবাই কও সুবহানাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আর যারা আমার বিরোধিতা করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা জমিনে চলাফেরা করবাই আমার সুন্নতরে জমিনের মধ্যে মুর্দা করবাই আমার সুন্নতরে জমিনের মধ্যে জব করিয়া জমিনে চলাফেরা করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নামে যাইবাই নাউযুবিল্লাহ এখন আমরা এই সারা বাত আছি স্টেজ থেকে লইয়া সামনে আমরা জান্নাতে যাইতাম না জাহান্নামে বলেন কোথায় যাব ভাই জান্নাতে যেতে হবে কোথায় যেতে হবে তাহলে আমাদের আমল তো ওরকম লাগবে তাই না জান্নাতে যেতে হলে আমল লাগবে রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ জমিনে দুইটা রাস্তা দিয়ে দিলাম একটা রাস্তা হয়ে থাকলো জান্নাতের আর একটা রাস্তা হয়ে থাকলো জাহান্নামের এখন তোমাদের মধ্যে বিবেচনা করো বিবেক কাটাও তোমরা কোন রাস্তা বাই চললে জান্নাতে যাইতাই আর কোন রাস্তা বাই চলাফিরে করলে জাহান্নামে যাইবাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম ও আমার উম্মত হল আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো আমি জমিনে তোমাদেরকে জানাইয়া দিয়ে যাই আমার সাহাবী হলর মাঝে একজন সাহাবীরে যারা ইক্তেদা করবায় এরা দুনিয়া আখিরাত হেদায়েত পাইবাই সুবহানাল্লাহ তো সাহাবায়ে কেরাম হল কিলাসুল্লাহ এরার জীবনে কোনো টুর্নামেন্ট আসলো না এরার জীবনে কোনো রেবাই ফুটবল আসলো না এরার জীবনে কোনো রিলস ভিডিও আসলো না এরার জীবনে কোনো অপকর্ম আসলো না ঠিক কিনা আসলো নি জীবনেও না এটা আমরা বানাইছি আমরা এখন জাহান্নাম ইকান বর্ত না নি ভাই ইকান কুলা ইকান খালি রইল হইব নি আমরা পড়ার দরকার আছে না ওর লাগে আপনারা কিটা গুনাহ করতে নেই হ্যাঁ তো সারা করবার ব্যবস্থা করতে হলে গুনাহ লাগিয়ে দিতা নেই না গুনাহ না সারলে উম্মত জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না আরে ভাই তুমি আর আমি কোন ফেদা শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ ও শেখুল ইসলাম সাহেব কইতরা দে শেখুল ইসলামে শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লগে মালটার জেলের মধ্যে গিয়ে নিজের উস্তাদে মুহতারামের লগে জেলের মধ্যে জেল খাটিলা রে ভাই রাত্রিবেলা জেলের মধ্যে গরম পানির ব্যবস্থা নাই জেলের মধ্যে ব্রিটিশ সরকারে জেলের মধ্যে কোনো গরম পানির ব্যবস্থা করে নাই শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি রেওয়াই জেলের মধ্যে গিয়া বোতলের মধ্যে ওভাবে পানি লইয়া সারাটা রাত বকলর মধ্যে ঢুকাইয়া সারাটা রাত ঘুমাইতা তানে প্রশ্ন করা হলো হুসাইন আহমদ মাদানী সারাটা রাত বোতল পানি পড়িয়া তোমার বকলর মধ্যে ঢুকাইয়া তুমি কেমনে ঘুমাও শেখুল ইসলাম উত্তর দিলেন হে জেলখানার মানুষ আমার উস্তাদে ঠান্ডা পানিতে উযু করলে জমিনের মধ্যে কষ্ট হইব এর লাগে আমি গরম পানির ব্যবস্থা জমিনও করার লাইন নাই ও আমি দেখলাম যদি বোতল পানি পড়িয়া বকলর মধ্যে তৈয়া ঘুমাই সারাটা রাত বকলর গরমে পানিও ফুটাই গরম হইব ঠিক কিনা হইব না ও বোতল ফুটা কোনো দিলে গরম হইব না রাস্তা রাইতে কিরাত উস্তাদর লগর মহব্বত কিরাত মায়া আর আমরা এখন হুরুতায় চাই উস্তাদর দ্বারা বইয়া বেরিয়ে খাইথা উস্তাদর দ্বারা বইয়া শ্রদ্ধা খাইথা উস্তাদর লোকে ফোন মারতে হইবা স্যার আপনি কেমন আছেন ভালো আছেন ঠুন্ডার গরো ঠুন্ডা যে বেটায় তোরে মানুষ বানাইলো তারে আবার কেমন আছেন আরে বাঙালিওয়ালার ঘরের বাঙালিওয়ালা হ্যাঁ আমার একটা যুবক কল অন্তা কি বাইরে স্টেটও যাইবা হন্তা কি গিয়া কইবা আপ কেসে হ্যাঁ আমি এগুলো খেলে এই বিলাতি কুত্তার ডাক দেশ কিতার লাগি রে তুই সিলোডি মানুষ আঙ্গর দেশটাকে হইকানে গেছত তো হইকানে কি তুই বিলাতি হইয়া গেছত গা আরে সিলোডি মানুষ তো সিলোডি কথা কো আর ঠিক আছে হিন্দি মানুষের সাথে আপনি হিন্দি কথা কোনো অসুবিধা নাই মগর আমি তো সিলোডি না ভাই আরে মাথুন না খেলে
ইলা কিছু যুবক হলে করেন না নি এটা পুরে তার স্ট্যাটাস সালার ঘর স্ট্যাটাস সালা এক হক নামাজ নাই তিলাওয়াত নাই স্ট্যাটাস বলে হাই হ্যালো হাউ আর ইউ বাবা রে বাবা ইংলিশের মার হাই ঘরের মার হাই হ্যাঁ বলা হয় না নি আমরা কিছু বাই হল বালা কিছু কোম্পানির জব ফাইলিলে বালা কিছু তোমার সফটওয়্যার যদি লেফটিনোর বাথরুম সভা করে তারা যদি করে আপনি কি করেন কইবা আমি সফটওয়্যার কোম্পানিতে জব করি হয় না মাতই না কেন আল্লাহ আপনারা বেজার হয়ে গেছেন আমি কিছু বাস্তব চিত্র তুলিয়া তরিয়ার বেজার হইতে রানি হ্যাঁ আপনি সিলটি মানুষে যদি বিচার করে হুজুর আপনি তার লগে সিলটি মাত্র কুয়া হা উত্তরপ্রদেশ বেঙ্গলোর চেন্নাই মুম্বাই তাত হিন্দি চলে কানাডা চলে বিভিন্ন ভাষা চলে হিতার মানুষে সিলটি বুঝতো না তার মানুষের লগে আপনি থে দে লাইনে বুঝবো লাইনে মাথই মগর আমি জাবির হুসাইন সিলটি তুই না বেটা সিলটির ভুয়া হিন্তা কি খস কি হুজুর আপ কেসে হায় হায় রে হিন্দি আলার গরের হিন্দি আলা হ্যাঁ বালা হরিয়া সাবজেক্ট মনে বুঝতে পারতো না পারবো না মাথই না কেন এর লাগি প্রতিটা ভাষারে সম্মান করি প্রতিটা ভাষারে রেসপেক্ট করি হইয়ার না আপনি মাতি লাগেন বাট ইনো স্ট্যাটাস দেখাইবা না 3 টাকার জব করিয়া 10 টাকার গফ দিবা না কারণ গফ দে বাঙ্গালে 8 বাঙ্গালে এটা বাঙ্গালোর খাম এগু ফুটি নগু ভাল বাঙ্গালের হয় মাছর ভাল আছে না নি ভাই ফুটি 3টা যদি গাতো থাকে ভাল 10টা দে রানি আর ই বেটা যদি হান্ডি বালতি লইয়া হিসাব লাগি যায় কয় দোয়া ইল্লা সারা মাছ ও গাতো না আমার মাথায় বেজার হইছেন না ইসলামের স্ট্যাটাস বলতে কিচ্ছু নেই আপনার একটাই স্ট্যাটাস আপনি মুসলমান আপনার রিলিজিয়ন ইসলাম আপনি মুসলমান আপনার অধিকার যদি করে ভাই আমার স্ট্যাটাস মুসলমান আমার ফিউচার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ট্যাটাস ওটা লাগাও স্ট্যাটাস ওইটা লাগাইও না আই এম বাইক লাভার আমি বাইক বে ভালোবাসি কোনো ছেলেকেও না মেয়েকেও না কাউকে নয় শুধু 2টা চাকার হুলারকেই ভালোবাসি আর পরে ওই বাইকে যখন আইক্কাওয়ালা বাস দিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দে তখন তো আর কিছু করার নেই আছে কিচ্ছু করার আমার কথা আপনারা রাগ করছেন করবা আমি না তীর্থ না এর লাগে ইকানো আমার স্ট্যাটাস আমি মুসলমান আমার স্ট্যাটাস কি ভাই মুসলিম আমার ফিউচার হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উনি যদি আমার ফিউচার না হয় ভবিষ্যৎ যদি না হয় তো উনি ছাড়া তো জন্নত দেওয়ার লাইন নেই আসেনি কোনো বেটা আসেনি বলে আমি জন্নতা দিব এটা হলো মুকামো গিয়ে আনি বলে বাবা আমাকে এক লেখা দে লেখা তোমার খোফাল দে এটা একটা বেটি না আসেন না নি এটা আমার দেখা গফরিয়া কিছু বেটিনতে গিয়া এটা ইলো মুকামালাইন তোর কোনো দোষ নেই এরা হইয়া দেন না এটা হইয়া দিন না এরা এটা কিছু বেঠিনতে দ্বারার ব্যক্তিগত মাসলা বানাইয়া হইল ও ফিরনো গেলে হয়তো ভুয়া ভাইলি মু আল্লাহ যদি তোর ইনর দৌড়াইয়া না দে তো পৃথিবীর কোনো মূল্যার ক্ষমতা আছে পাতস না রে হ্যাঁ এমন মাটি তোরা মাত বেদার হইতে না তো আমার একটা বাইয়াইতে মাঝে মাঝে লাভ স্টোরি করেন মুরব্বী হল বেদার হইও না লাভ স্টোরি করই খরিয়া যখন দুকা খাই না নি দৌড় তুলেন মেসাবর গেছে কার গেছে ও মেসাব আমার তো উপায় নাই আমি তো এখন মোরা ছাড়া কোনো লাইন নাই और মেসাবর খাম কিতাব আই তেরে জো মেরে জো হু বলা না নি ওদের বেটা কইলো তোর মা আমার মা তোর ভাই আমার বই তোর বই আমার বই তোর বউ আমার বউ আর আমার বই কেনার হয় না হয় নি তো মেসাব বলে টেকা খাইয়া কইলে 3 দিনের ভিতরে 100% গ্যারান্টি কন্যানি মেসা বকলে এখন 3 দিনের ভিতরে যদি আল্লাহ কাম করাই না মোল্লার বাপর ক্ষমতা আছে পাতো না কেনে কুকা পণ্ডিতে কাম হইব সালিমুল্লাহ সাবর ক্ষমতা হইব किसी का नहीं है ये पावर किसी सालिमुल्लाह का नहीं है ये पावर अल्लाह का है किसका है अल्लाह का आवाज दीजिए किसका है সালিমুল্লাহ সারা এখানে করিয়া যদি ভিতর আল্লাহ বলিলা কোন ফিরা কে কাম হইব নি ফিরা কে হল গাছি হ্যাঁ বেজার হইছ নি এর লাগি মুকদ্দর যেখান লেখা থাকে এখান যদি আল্লাহ পুরা না করে পৃথিবীর কোনো বেটার বাপর ক্ষমতা নাই এখান ফুরাইয়া দিত ঠিক কিনা তোমার মুকদ্দর যদি তাকে যার লগে তুমি প্রেম ভালোবাসা করছো তাইরে ভাইতায় দুনিয়ার সারা রুতি হলে সারা মূল্যাইতে তাবিজ দিতে যদি তোমার বাড়ি ওখান সানি বানাইয়া দিলেন দেওয়াই আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া খুয়ার কোন মোল্লার বাপর ক্ষমতা হইতো না তোমার খবর তাকে হরাইয়া নিত ঠিক কিনা ক্ষমতা আছে
তে মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গায় গিয়ে লাইভ করো আপনারা ইউটিউবার হলে গিয়া আরো না আইবা হতই দিব হন আইবা হতই দিব হেন হতা করি নাই হেন হতা করি নাই দেখাই নানি আপনারা এটা ইমান ইখান বেসরাই গিতার লাগি গিয়া মাথো না এখানে ইমান ইখান বেসরাই গিতার লাগি রে ভাই ইমান হঠাৎ না আল্লাহর কাছে হ্যাঁ ইমান তাজা বানাও রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ইমানদার হল ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো ওলা জমিনের মধ্যে ডরারে ভাই ওলা জমিনের মধ্যে আমারে ভয় কর যে ডরানি আর ভয় করার লগে লগে জমিন তোর পক্ষে গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ কারণ রে ভাই তাকওয়াওয়ালার বড় দাম যে মানুষের অন্তর তাকওয়া পাওয়া যায় আল্লাহর মহব্বত পাওয়া যায় আল্লাহর ডর জমিনের মধ্যে পাওয়া যায় এই মানুষের দাম আল্লাহ খান দাম দুনিয়ার খেওরের নাই সুবহানাল্লাহ হযরতে আবু বকরের মতো মানুষ রে ভাই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বাল্যকাল থেকে মহব্বত করলা ভালোবাসলা মৃত্যুর শেষ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক ভাই নবীদের জ্বর উঠে গেল তাপ উঠে গেল হযরতে আবু বকরের ইমামতিয়ে যখন আবু বকরের মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু করলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইনা আয়েশা হুজরা মুবারকের পর্দা সরাও দেখিছেন আমার সাহাবায়ে কেরাম হলে নামাজ খানতা শুরু করছেন ওই সময় খান বিশ্ব নবী পর্দা খানতা সরাইয়া দেখলা রে ভাই হযরতে আবু বকর সিদ্দিক ইমামতির হালত আর পিছনে সাহাবায়ে কেরাম হলে দাঁড়িয়ে নামাজ পড়া বিশ্ব নবী চকুর পানি ছাড়ি দিলা হযরতে আয়েশা ফরমাইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আবু বকর ইমামতি খতরা আর সাহাবায়ে কেরাম হলে পিছন থেকে ইক্তাদাইতু বিহাদাল ইমাম খিয়া নামাজের মধ্যে দাঁড়াইলা আপনি নবী খুশি করার কথা এই জায়গার মধ্যে চকুর পানি কেন ফালাইন আবার নবী ফরমাইন দে আয়েশা যে দৃশ্য দেখার লাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর পর্যন্ত মেহনত করলাম 23 বছর পর্যন্ত নির্যাতনের শিকার জমিনের মধ্যে হইলাম আইজ আল্লাহ ওই দৃশ্যটা আমার দেখাইলো সুবহানাল্লাহ আর ওই দৃশ্যটা দেখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট এখান দিয়ার না আমার দিলের মধ্যে তো সুকুন আইছে আমার দিলের মধ্যে তো শান্তি হইছে আমি নবী যদি এই মুহূর্তে জমিন থেকে বিদায় নিয়ে যাই আমার আবু বকরের ইমামতিতে দুনিয়ার মুসলমানে দিন পাইবো সুবহানাল্লাহ তাকওয়া তাকওয়া অর্জন করতে ভাই তাকওয়ালা মানুষের বড় দাম তাকওয়ালা মানুষের বড় ইজ্জত আর সম্মান যেটা দুনিয়ার আর কেউ নাই হযরতে আবু বকরের জীবনে কোনো দন চাইছেন না কোনো কিচ্ছু চাইছেন না অথচ হযরতে আবু বকরে যদি একটাবার কইতে ইয়া রাসূলুল্লাহ আপনার দস্তে নবুয়তের হাত দিয়ে আমারে কিচ্ছু আনিয়া দেখুয়া বা আল্লাহর কাছে খুকুয়া আমি আবু বকর দিয়ে আল্লাহ কিচ্ছু দিতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতে দেরি হইল বলে আল্লাহ দিতে দেরি করবানি করবানি হ্যাঁ লাগি তাকওয়া লাগা খাল লোকে বন্ধুত্ব লাগাস বেটা যেগে তোরে সিগারেট খাওয়া শিখায় যেগে তোরে মরার গাঁঠো লইয়া যায় যেগে তোমারে গুনার কথা শিখায় এরার লোকে রিলেশনশিপ আর বন্ধুত্ব কেন বন্ধুত্ব তার লোকে লাগাও যে তোমার জন্য তোর খুশবু পর্যন্ত হুঙ্গাইতে পারে পারবাই ওলা মানুষের লোকে বন্ধুত্ব লাগাও ওলা মানুষের লোকে মহব্বত লাগাও কিয়ামতের ময়দান ও মানুষজন যখন জন্নত যাইবারে ভাই ও মানুষরে আল্লাহ জিকার করবা তুমি কেন জন্নত যারায় না মানুষের জবাব দিয়া কইবা আল্লাহ আমার বন্ধু একু আমার লগে আসলো থেকে আমি ফজরের নামাজে যাইতে খোয়ার লগে লগে ফজরের নামাজে যাইতো দুহরের নামাজে যাইতো কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতো হারাম তাকিয়া নিজরে বাঁচাইয়া রাখতো ও মানুষটারে আপনি জন্নত যত সময় আমার লগে দিছ না অত সময় আমি জন্নত যাইতাম না সুবহানাল্লাহ ওলা মানুষের লগে লাগাও ওলা মানুষের লগে তাআল্লুক লাগাও সম্পর্ক লাগাও যারা তোমার জাহান্নামের কথা স্মরণ করায় যারা তোমার অপকর্ম থাকি তোমার ঈমান আর আমাল দে বাঁচাইয়া রাখে কথা বুঝা যার ভাই কবে যার হইছেন আমি খেওরে টার্গেট করে আওয়াজ আমার উদ্দেশ্য নাই উদ্দেশ্য উম্মতের দিনটা কি দিনও আনা আর গুনাহ থেকে বাঁচাই লাগে জাহান্নাম থেকে বাঁচাই জাহান্নামের ভয়াবহতা
একবার কোনো উম্মতে যদি সহজ চোখকে দেখতো। আচ্ছা আমি এখন দিকার করিয়া আপনারা মাঝে মাঝে আগুন লাগে দেখছইনি, আগুন লাগে দেখছইনি, একবার অনুভব করবা এই আগুনও যদি আমি থাকতাম, এই আগুনের কুণ্ডলের ভিতরে, এই আগুনের দবদবাই ভিতরে যদি আমি থাকতাম, আমার মা থাকতা, আমার ভাই থাকতা, আমার বোন থাকতা, তা আমি কিভাবে সহ্য করলাম? দুনিয়ার ক্ষেত্রে বুঝাইয়া, ও ভাই কোন ক্ষেত্রে বুঝাইয়া? একটাবার অনুভব করবা তো জায়গাখানে আগুন লাগছে, এই মধ্যখানে যদি আমি থাকতাম তা আমার কি হালত হইতো? আমার চিৎকার কে শুনতো? আমাকে কে না বাঁচাতো রে ভাই, কেউ বাঁচাতো? এটা তো দুনিয়ার সামান্য আগুন, দুনিয়ার সামান্য আগুনে নূর থাকে, কি থাকে বলেন, কি থাকে? নূর। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও জিবরাইল আলাইহিস সালাম, ও যে একটা শব্দ শোনা গেল হইতে পারবাইনি। হযরতে জিবরাইলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দটা কিসের আওয়াজ আমি তো বুঝতে পারি নাই। আল্লাহর নবী বলেন, ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপরে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে ৭০,০০০ বছর পরে সেই পাথরটা জাহান্নামের মুর গিয়া ছিল, মুর পর্যন্ত পৌঁছিল। নাউযুবিল্লাহ। কত গভীর দেওয়াই বিশ্ব নবী বলেন, জাহান্নামের আগুন কালো, জাহান্নামের দুয়া পর্যন্ত কালো, জাহান্নামের দারোগাদের দুমিনতা হওয়া, জাহান্নামের দারোগা বড় কালা মানুষটা হওয়া, সব গুলাংটার মতো লালতা হওয়া, খানে পর্যন্ত হুমতা নাই, খান গুলা জমিনের মধ্যে তালা লাগাই থাকবো। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদু শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদিয়া হল, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল, তোমরা নিজে জাহান্নাম থাকি বাঁচো, তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থাকি তোমরা বাঁচাও। কারণ জাহান্নামের যে ফেরেশতা থাকবারে ভাই, তার দিলের মধ্যে কোনো মায়া থাকতো না, কোনো দয়া থাকতো না। দুনিয়ার জালিম হলে যখন নিজের আওলাদে হত্যা করে, দুনিয়ার জালিমে যখন মুসলমান হল জমিনের মধ্যে হত্যা করে রে ভাই, এরা দিলের মধ্যে যেমন কোনো মায়া আর দয়া থাকে না, এর থাকি কোটি কোটি গুণ বেশি এত শক্ত দিল থাকবরে ভাই জাহান্নামের ফেরেশতার, যার দিলের মধ্যে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, যাই থাকবা বড় খালুয়া, যার দিল ওখান বড় পাষণ্ড থাকবো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামী হলরে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম দেওয়ার ফয়সালা করবা, ও সবাই এখানে জাহান্নামী হলর ফাওয়ার মধ্যে জাহান্নামের খড়ম দেওয়া হইব, জাহান্নামের জুতা দেওয়া হইব রে ভাই। জুতা তোমার ফাত লাগানির লগে লগে রে ভাই মগজের মগজ পর্যন্ত মাথার মধ্যে উতরাইব। নাউযুবিল্লাহ। চিৎকার আর চেঁচামেচি দেবার ভাই, যে জাহান্নামের ভিতরে তো আওয়াজ আর চিৎকার করবে। বিশ্বনবী বলেন, যত মুসলমানে জমিনের মধ্যে সুদ খায়, এরা জাহান্নামের ময়দানও রক্ত আর ফুল খাওয়ার লাগি দেওয়া হইব রে ভাই। এরা জমিন মানুষের রক্ত চুষিয়া খায়, ১,০০০ টাকা দিয়া ১,০০০ টাকার মধ্যে ১০০ টাকা সুদ খায়। যে মানুষে বন্দনার টাকা লয়, যে মানুষে লাইফ ইন্স্যুরেন্স করিয়া জমিনের মধ্যে টাকা লইলায়, যে মানুষে LIC করিয়া টাকা লইলায়, যে মানুষে ব্যাংকের ইন্টারেস্ট গুলা জমিনের মধ্যে খাইলায়, এরা কিয়ামতের ময়দান রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটিব। নাউযুবিল্লাহ। আমরা আইসতে কিয়া সপ্তাহ দিন আগে এক মুফতি সাহেব দেখলাম ফেসবুকে, ওনাকে একজন প্রশ্ন করেছেন যে হযরত আপনি বলেন ব্যাংকের মধ্যে যখন আমরা টাকাটা রাখি, টাকার মধ্যে কিছু টাকা আমাদেরকে দেওয়া হয়, কিছু টাকা বাড়তি হয় না, তো ওইগুলা খাওয়া কি জায়েজ আছে? উনি বলতে এটা খাওয়া জায়েজ আছে, এটা তো আপনার টাকা থেকে টাকায় বাড়েছে, বুঝতে পারেন? ইসার মধ্যে পায়খানা উঠলে বেগের না সামনের গিয়ার ভাই? হ্যাঁ, তো উনি মুফতিয়ার সনদ পেয়ে ওনার গিয়ারটা একদম মগজ পর্যন্ত উঠে গিয়েছে, তাই সামনের দিকে এগোতে পারছেন না, পিছনের দিকে যাচ্ছেন, ঠিক কিনা ভাই? হ্যাঁ, খিজাত মুফতি হোসাই বেটা রে বাবা রে বাবা। হ্যাঁ, এটা একটা আমদানি জমি নয়, ইতারা জানো খালি সূত্রার ডাল দিয়ে বাইরে। হ্যাঁ, চিন্তা করো বেটা, প্রশ্ন করলো হাজার হাজার মানুষের সামনে যে ব্যাংকের ইন্টারেস্টের টাকা এখন খাওয়া যাইতেছে। উনি বলছেন হ্যাঁ, ইন্টারেস্টের টাকা তো আপনার টাকা থেকে হয়েছে, যেটা আপনার টাকা তো আপনি খেতে পারেন। ঠুন্ডার গড়ে ঠুন্ডা লাল ভাবরি লাগাইলে বৈষ্ণব হল লেখা আর লাগাইয়া খালি
ঘটে তার নাম মুফতি আন খালি আমরা খাওয়া আসে বেজার হিসাব কল এল্লা কি ফেসবুকে অকলর ওয়াজ শুনিয়া ফতুয়া লইও না আমার কিছু বাইন বাইরা তখন কিছু বাইন সারায় না কিছু এরা রুমো ডিউটি করে আনি চিন্তা নানি ওয়াজ শুনলা 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 আটটাও ভাইলা এমন আনুক্ষা খান উঠিয়া কইবাতে হুজুর আমি তো বেঙ্গলোর থেকে আপনাকে কল করেছি তো বলেন কিসের জন্য কল করছি এই জন্য যে আপনি বলেন তো নূহ আলাইহিস সালামের মা এবং বাবার নামটা কি আমি ওনাকে আনসারে বললাম বলেন তো আপনি গোসলের ফরজ কয়টা উনি বললেন 3-4টা হবে কয়টা ভাই আচ্ছা আপনারা আমার উত্তর দেখো চাই গোসলের ফরজ ওগুন শিক্ষা গ্রহণ করা ফরজ না নূহ আলাইহিস সালামের মা বাবার নাম শিক্ষা গ্রহণ করা ফরজ হিগুন তো জীবনে না শিখলেও তো দরকার নাই দরকার আছে তো আমরা ওলা কিছু বাইয়া নকল আছে ওলা কিছু বাইয়া নকল আছে এরার মাঝে মাঝে ফায়খানা মগজু উঠি যায় লাগি মুল্লারে আটকাইবার লাগি যত আনুক্ষা বিনুক্ষা ফেকশন আছে এরা আমরা করে আর তারাও মনে করেন চাইছেন যে হাত করে পানি খাইয়ে গিয়ে ডিউটি কথা সেখান বুঝেন না চাইছেন জনতাকে শুরু করেন আমরা ইনো শেষ হাসানি ভাই সন্তানোর তেন শেষ চিন্তা কি আমরা শুরু এখানে যা বুঝইনি এর লাগে বেজার হইও না জমিনও হকলর ওয়াজ শুনিও না হকলর মাসলা শুনিও না ইমান বিকৃত হইব ইমান হারা হইবাই বিভ্রান্ত হইবাই কারণ আমরা মাঝে মাঝে কিছু ভাইয়ের সৌদি আরব যাই কুয়েত দুবাই যাই হন গিয়া কিছু অন্য মসলকর মানুষ ভাইলা হেরা কইলা আপনি এত কষ্ট করে 20 টাকার তারাবি নামাজ কেন পড়তেছেন আমাদের সালাফিরা তো আমাদের আসলাফরা তো 8 টাকার পড়তেছেন তো আপনি 8 টাকার পড়েন উনিও দেখবাই লগুন লাগাইয়া লম্বা জুব্বা লাগাইয়া যে জুব্বার টকনু পর্যন্ত গুড়িয়া মাটি পর্যন্ত ফুড়ে হাসানানি উনিও ফতুয়া দিচ্ছেন জিও আমাদের বরাকবলির উলামারা এটা দেখেন না এই জন্য ওনারা 20 টাকাত পড়াইতেছেন আমরাও 8 টাকাত পড়ি আপনারাও পড়েন কইনানি মাঝে মাঝে কত বড় মূর্খ বুঝতে চিন্তা করো আজ উম্মত খানো নিত্রা মানছে এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল নিজের ইমান বাঁচাও জাহান্নাম থেকে নিজের ইমানটা বাঁচাও এই জাতীয় বিভ্রান্তকর মাসনা মাসাইল থেকে পারবাই তো ইনশাআল্লাহ আর এখান মাতনো মাথি এখানে আমি সব জায়গাত মাতি হাইলাহান্দি বরাকবলির কিছু যুবক হল আসল বাংলাদেশের ওয়াইদর লাগি বড় ফাগল নাম আমি লইয়ান না যার নামের আগে ডক্টর লেখা আছে আপনারা বড় ফেমাস এর লাগি আমারও প্রায় জনে ফোন করে দীক্ষার ফোন করে আপনি তো বাংলাদেশ যাই তো এর লগে মুলাকাত হয়নি এর ইনভাইট করা যাই বলে আমি দীক্ষার করলাম কিতার লাগে কইলা না এই তো ওয়ার্ল্ড ব্যাপী ফেমাস আমি তো দুনিয়ার ক্ষেত্রে তো যে কেউ ফেমাস হইতে পারে না নি ভাই আপনি ওরা নাফাকি খান হরুক্কা ফেমাস না মাথই না কেনে মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরবো রিলস ভিডিও আপনার আর যারা রুস্ট বানায় রুস্টার রাখলে তুলিয়া ধরবো তো আপনি ফেমাস না আরে ভাই না এরকম করে দেবো এটা ঠিক না আমি তো বেটারে চিহ্নিত করে মাতিছি নি তাহলে তারে আমার দুশ্মন বানাইছিরা খাইলে বেটা আমার বিরুদ্ধে শুরু করে দিব হ্যাঁ আমি তো ফেমাস আমি ফেমাস নি ভাই আমি ফেমাস নেই এরকম করিও তো খোয়াদ আসলাম উনি ফতুয়া দিছে আমরা আমার এই ফতুয়া আছে ইনশাআল্লাহ উনি ফতুয়া দিছেন যে রোজা মাস কোনো ঠেলালায় যদি রোজা রাখে ঠেলা চালায় তো এই ঠেলালা মানুষের রোজা রাখতো না রোজা ছাড়ি দিত ও ভাই বুঝা যাননি আরে ভাই প্লিজ সেই মাত বুঝছেন নি তাইন ফতুয়া দিছেন তাইনও বহুত বড় স্কলার শিক্ষিত মানুষ আল আজহার ইউনিভার্সিটির ভারি তাই উনি ফতুয়া দিয়েছেন যে যদি রমজান মাস কোনো ঠেলালা বা ঠেলা চালায় তো এই ঠেলা চালানো অবস্থায় টান লাগি রোজা ছাড়া জরুরি নাউজুবিল্লাহ হইতা না এখন আমি মনে করি টান ফতুয়া অনুযায়ী আগামী খালিতা কিয়া ই মোহনপুর চৌরঙ্গীর মানুষ সারা ঠেলা চালা কুয়া রোজা মাস খালি রোজা মাসর লাগে তবে তো রোজারটা কি নিস্তার হইবে না বেজার হইছেন নি বেজার হইবা না আপনারা জাস্ট বুঝাইবার লাগে হইয়া ইমান বাঁচাইতা করিয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত রে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাই বড় ভাই পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামে নিক্ষেপ করবো নাউযুবিল্লাহ শুধু ইনসান বলতে কাহাকে বুঝায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে
আজ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় হল গেছে না আসল কিয়ামত পর্যন্ত যত মানব জাতীয় হল জমিন আইবা জিন্নাত হলো সেই দুনিয়া সৃষ্টি থাকি লইয়া এখন পর্যন্ত যতদিন না চলে গেছেন এখনো জমিনের মধ্যে আসল কিয়ামত পর্যন্ত যতদিন না তো হলো জমিন আইবা ও সারা ইনসান রে সারা মানুষ আর জিন্নাত রে আপনার উন্মুক্ত করিয়া ইনসান জাতীয় হলরে আল্লাহ সম্মুখের মধ্যে রাখিয়া সারারে চিহ্নিত করিয়াও কথা ওখান খর ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি কিয়ামতের ময়দানে জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত রে আমি আল্লাহ জাহান্নাম দিমু নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম হলে আর শুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির আল্লাহ কোন কারণে জাহান্নাম দিবা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জবাব দেন তিন গুণা যত ইনসান আর জিন্নাতের মধ্যে হওয়া যাইব এক নম্বর লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা এক নম্বর যত মানুষের দিলের মধ্যে গানের মজা পয়দা করবায় গুনাহ করতে করতে গুনার মজা জমিন পয়দা করবায় রিলস ভিডিও বানাই আর রিলস ভিডিওর মজা পয়দা করবায় পাবজি গেমের মজা দিলের মধ্যে পয়দা করবায় লুডু খেলার মজা দিল পয়দা করবায় ফ্রি ফায়ারের মজা দিলের মধ্যে মজা পয়দা করবায় হাফ প্যান্ট লাগাইয়া টুর্নামেন্টের মজা দিলের মধ্যে পয়দা করবায় হাফ প্যান্ট লাগাইয়া ফুটবলের মজা দিল পয়দা করবায় হাফ প্যান্ট লাগাইয়া নৌকা দৌড়ের মজা দিলের মধ্যে পয়দা করবায় আমি আল্লাহ খুঁজে দিয়ার গুনাহ করতে করতে দিল যখন জমিন মুর্দা বানাইবায় কিয়ামতের ময়দানে অন্তরে মুর্দা বানানোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিমু নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাল সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব বিশ্বনবী বলেন মানুষের শরীরের মধ্যে মানুষের বডির মধ্যে আল্লাহ এমন একটা গোশতের টুকরা দিয়েছেন যে গোশতের টুকরাটা যদি জিন্দা হয় গোশতের টুকরাটা যদি আল্লাহ দিয়া যদি জিন্দা হয় কুরআনুল কারীম দিয়া যদি জিন্দা হয়ে যায় ভালো আমল দিয়া যদি জিন্দা হয় মুমিনের সমস্ত শরীরগুলা জমিনে জিন্দা থাকবো সুবহানাল্লাহ ও দিলের টুকরাটা যদি পবিত্র হয় কুরআনুল কারীম দ্বারা যদি পবিত্র হয় তিলাওয়াত দ্বারা যদি পবিত্র হয়ে যায় জিকির আজকার দ্বারা যদি পবিত্র হয় ভালো কর্ম দিয়াও যদি পবিত্র হয়ে যায় গোটা বডিটা তোমার ক্যান্সার মুক্ত হও সুবহানাল্লাহ আর যদি রে মোহনপুরের যুবক হল গুনাহ করতে করতে যদি তোমার অন্তরটা মুর্দা বানাইয়া তৈয়া নাফরমানি করতে করতে যদি অন্তরটা জমিনের মধ্যে তুমি মুর্দা বানাও এতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা থাকি লয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি ইনসান হল আছেন এরা গুনাহ করতে করতে যদি অন্তরটা জমিনের মধ্যে মুর্দা বানায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সারা শরীর জমিনে মুর্দা হয়ে যায় নাউযুবিল্লাহ জেলা মানুষের গোসল ফরজ হওয়ার লগে লগে সমস্ত বডি যেমন মানুষের নাপাক হয়ে যায় যতক্ষণ পর্যন্ত শরীরের কাপড় খুলিয়া একজন উম্মতে ফরজ গোসল জমিন আদায় করছে না পবিত্র হইছে না ওলা দিলর অংশটা যদি তোমার মুর্দা হয়ে যায় অপবিত্র হয়ে যায় গোটা শরীর জমিন মুর্দা থাকবো অপবিত্র থাকবো নাউযুবিল্লাহ লাগি আল্লাহর জিকির দিয়া রে ভাই আল্লাহর তিলাওয়াত দিয়া অন্তরটা জিন্দা বানাও কিয়ামতের ময়দানে জাহান্নামী হকরে আল্লাহ এত তিরস্কার করবে রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষ জাতির উলঙ্গ অবস্থায় তার খরাইব নাউযুবিল্লাহ হযরত আয়েশা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মানুষ জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করায় আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিন দাঁড়াইমু বিশ্ব নবী বলেন ও আয়েশা তুমি নবীর মেয়ে হওয়ার নবীর স্ত্রী হও না কেন আল্লাহ কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা নাউযুবিল্লাহ দুই নম্বর গুনাহ ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা
আমি আল্লাহ আপনার দুনিয়ার উম্মত জাতিরে দুনিয়ার মানব জাতিরে দুইটা চোখ জমিনের মধ্যে ইসলাম রওয়াই যে চোখকে হেফাজত করার লাগিয়া আমি আল্লাহ জমিনে তোমাদেরকে হুকুম ঘোষলাম চোখ দ্বারা যত মানুষে জমিনে গুনাহ করবায় ও যুবক ভাই গার্লফ্রেন্ডের লগে মিলামেশা করবার লাগি চোখ দিয়ে দেখিয়া যারায় জমিন অপকর্ম করবার লাগি চোখ ব্যবহার করিয়া যারায় জমিন নাটকের মঞ্চ যারায় চোখ ব্যবহার করিয়া মেলার মঞ্চ যারায় চোখ ব্যবহার করিয়া দুনিয়ার বেশ্যাখানার যারা চোখ ব্যবহার করিয়া আরে ভাই একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের খবর না যে মুসা আলাইহিস সালামের উম্মতে জমিন দিনা ব্যভিচার করিয়া রে ভাই সুদ আর ঘুষ খাইয়া দুসাই করি দয়স করি করিয়া মোহনপুর তাকিয়া আলগাপুর যাওয়া সম্ভব হয় নাই নাউযুবিল্লাহ রাস্তায় জমিনে ফাটল দিয়ে আটকাইতো নবী মুসা দোয়া করিয়া হইত আল্লাহ আমার উম্মতে নাফরমানি করছইন গুনাহ করছইন আমি নবী মুসা তোমার কাছে তওবা করিয়ার মাফ চাইয়ার আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত আল্লাহর লগে রুদ্ধতার বৈঠকের মধ্যে আসলা রে ভাই ওই সময় এখানে নবী ফরমান আল্লাহ নবী মুসার উম্মতর লাখান যদি আমার উম্মতরে জমিন দিয়ে আটকাও আমার উম্মত জমিনের মধ্যে বেইজ্জত হয়ে দিবা আমার উম্মতে সুদ খাইয়া ঘুষ খাইয়া জমিনে দিয়ে আটকিয়া যাইব জমিনে ফাট দিয়া যদি আমার উম্মতরে জমিনের মধ্যে আলগায় আটকাইলায় গোটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিরে মানুষের দুসাই কুর উম্মত হইয়া গালি দিলাইব আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে রিকোয়েস্ট করি আর নবী মুসার উম্মতর লগে গুনার খানে যে ব্যবহার আপনি জমিনও করছেন এই ব্যবহার খানটা আমার উম্মতরে আপনি জমিনও করিও না সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমারে বন্ধু বানাইলাম আমি আল্লাহ তোমারে আমার মহব্বতের বন্ধু বানাইলাম তোমার কারণে গোটা কুল কায়নাতরে সৃষ্টি করলাম আমি আল্লাহ চাই না তুমি জমিনের মধ্যে বেইজ্জত হও তোমার ইজ্জতের কমজোরি হোক মানুষের তোমার উপরে সওয়াল তুলুক আমি আল্লাহ তোমার সুপারিশ খান্তা গ্রহণ করলাম তোমার উম্মতে জমিনে যত গুনাহ করবা তোমার উম্মতে যত নাফরমানি জমিনের মধ্যে করবা আমি আল্লাহ জমিনে কোনোদিন বেইজ্জত করতাম না মগর কবরের হাওলা খরাত থাকি লইয়া কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরে আমি আল্লাহ ছাড় দিতাম না নাউযুবিল্লাহ আল্লাহ কি তো বেটা গিরি আল্লাহ কি তো বড় ভুল হড্ডায় যে তা মনে হয় তা হড্ডায় কোনে বাইক সাইলেন্সারের হড্ডা কুলডায় কোনে লাগারায় কোনে সিএনজি লাগারায় ডিজে সাউন্ড কোনে কুলোরায় মসজিদর মেসাবর নওয়া দেখবাই সিএনজির আওয়াজ দেখবাই বটপটির আওয়াজ আর দেখবাই হাসানা নি ভাই ওই সময় যদি আল্লাহ ধরে লাইতো তাহলে কি করতেন কিছু করার নাকি আমার ভাইয়েরা নিজের ইমান বাঁচাই গুনাহটা কি নিজের বাঁচাই তওবা করে সময় এখনো আছে আর কয়দিন তার 5 বছর বাদে না বালা আলিম পাইবাই না মাসাজিদ আর মাদারিস লাগি গুসা করিও না ভাই এখনো তওবার দরওয়াজা খোলা আছে এখনো আল্লাহ নিচর আসমান আয়া তাহাজ্জুদের সময় এখনো হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন হইয়া আল্লাহ জমিনের মধ্যে ডাক দিলেয়া দুনিয়ার আসমান খানো আল্লাহ ডাক দিয়া ফানো আমার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার জমিনে কোনো মানুষ গুনাহ তওবা করনেওয়ালা আছো জমিনে কোনো মানুষ কি আছো জমিনের মধ্যে তওবা করতায় কোনো মানুষ কি আছো আমি আল্লাহর কাছে সওয়াল করতায় এমন কোন গোলাম যদি জমিনের মধ্যে থাকো আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করমু সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার সকল বুজুর্গ হল এর লাগি আমরা প্রত্যেকজন মানুষ জাহান্নাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ আর দূরে করি কই ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই জাহান্নামের ভয়াবহতা সহ্য করা উম্মতে মুহাম্মদের জন্য সম্ভব না আমার ফটল ভাই রে ফটল ভাই এপি ইলেকশনের সম্ভাব্য প্রার্থী খলিলউদ্দিন বড়ভূইয়া সাহেব সম্ভাব্য প্রার্থী এপি ইলেকশনের সামনে পঞ্চায়েত ইলেকশনার এপি হিসাবে মনে হয় দাঁড়াইবা ও 1000 টাকা দিছই আল্লাহ সরকারে কবুল করুক এর উসিলে আমার বাইর দিল
তামান্নারে পুরা করিয়া দেখো হুক আল্লাহুম্মা আমিন যারে বানাইবার আল্লাহ এমনও বানাইব দোয়া সারা করতে হয় ঠিক আছে না নি ভাই আর সময় মনে হয় আমার শেষ হইতা বলেন এটা কি আপনার প্রধান অতিথি সবাই কিছু না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 3 নম্বর মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার আমি আল্লাহ তোমাদেরকে দুইটা খান দিলাম দুইটা মাইক্রোফোন গমন দিলাম যে যুবকে হেডফোন লাগাইয়া গান শুনোস রে ভাই একটাবার বালিশর লগে চিন্তা লাগাই তোমার মতো কত যুবক জমিনের মধ্যে ঘুমের অবস্থায় মারা যায় তোমার মতো কত যুবক হেডফোন লাগাইয়া বাইক চালায় ব্লুটুথ লাগাইয়া বাইক চালায় রে ভাই এই সময় এখানে কত যুবক হল অ্যাক্সিডেন্টে জমিন থেকে বিদায় নে হৌরি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল মারা যাওয়ার বাদে যদি মোহনপুরের মাঠ যখন জনতার মাঠ মানুষে আনবা আর ইমাম সাহেব জিকার করবার আগে যদি মানুষে চকুর পানি ফেলায়া একটা বার্তা যদি হয় আল্লাহ মোহনপুর আব্দুর রহমানটা মানুষ বড় ভালো আসলো ইগু বড় আমলি আসলো ইগু বড় দিনদার আর মুত্তাকি আসলো ওলা 10 জন মানুষে যদি তোমার শানের মধ্যে তারিফ আর প্রশংসা করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ মানুষের সাক্ষী রূপে ডিফেন্স করিয়া তোমার মাফ করিয়া দিয়া তোমার কবর জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ আর যদি রে মোহনপুরের মুসলমান হল তুমি মারা যাওয়ার বাদে যদি মানুষে তোমার শানের মধ্যে যদি খারাপ কমেন্টস আর ব্যাড কমেন্টস করিলায় মানুষে যদি কইলা আব্দুল কালামটা বড় খারাপ ই গরল বেটিটা বড় খারাপ আসলো বড় বেনমাদি আসলো আল্লাহর কসম খাইয়া কইয়ার গোটা আলগাপুর সমষ্টির মেসাব হল যদি আনিয়া দোয়া করস রে ভাই আমার মতো গুনাহগারদেও যদি দোয়া করাস আমার ভাই আমজদ হুসাইনের মতো মানুষেরও যদি দোয়া করা নিল আও আল্লাহ আমরা দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর মানুষের ব্যাড কমেন্টসের উপরে আল্লাহ ডিফেন্স করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জাহান্নাম দিব নাউযুবিল্লাহ হে যুব সমাজ ভাইরা ফাউটা সামনা খানো আগাইয়া দাও পায়ের মধ্যে হাত রেখে বইলা যায় গান হুনি হুনি বেটু জমিনের মধ্যে গাড়ি চালাইও না গান হুনি হুনি জমিনের মধ্যে কোনো সময় ডিউটি করিস না রে ভাই কারণ মালাকুল মউত সব সময় খানো তোর আমার সারগর দারুর মধ্যে তখন দেওয়াই আল্লাহর নবী বলেন যে সময় খানো তুমি গুনাহ করো ভাই হেডফোন লাগায়া ব্লুটুথ লাগায়া যখন গান তুমি শুনবাই ওই সময় খানো যদি মালাকুল মউত আইয়া তোমারে দাফট মারইন আর এই হালত যদি তুমি মারা যাও আল্লাহ তোমার জন্য জাহান্নাম রে ওয়াজিব করিয়া রাখছেন নাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ দুইটা খান দিলাম রে ভাই খান দিয়া যত মানুষে জমিন গুনাহ করবাই খান দিয়া যত মানুষে বাদে কথাগুলা জমিন শুনবাই অবৈধ নারী জাতির লগে অবৈধ পুরুষ জাতির লগে কথা হইয়া খান দিয়া যখন শ্রবণ করবাই এই হালত যদি মারা দাস রে ভাই বিশ্ব নবী বলেন দুদখর গজ গলাইয়া রড রে লাল আংটার মতো গরম করিয়া কিয়ামতের ময়দানে তোমার খানের মধ্যে ঢুকানো হইব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামী অখলরে উলঙ্গ অবস্থায় উত্তা টানি টানি যখন জাহান্নামে দেওয়া হইব রে ভাই ওই সময় খান জাহান্নামী অখলে চিৎকার আর চেঁচামেচি দিয়া হইব আল্লাহ আমরার খানের মধ্যে কেন জাহান্নামের গজগুলা ঢুকাইয়া দেওয়া হলো আল্লাহ রব্বুল আলামিন জবাব দিবেন জমিনে তুমি উলামা অখলর কথা না শুনিয়া নবীজির আদর্শরে না মানিয়া জমিন খান তারা গুনাহ করার কারণে
আজকে এই শাস্তি তোমাকে দেওয়া হলো আউযু বিল্লাহ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল সৌকর গুনাহওয়ালা অন্তরের গুনাহওয়ালা খানর গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান জাতীয় হল জমিন আছে এরা সাইফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট আউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবেন এরারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব তোমার আমার মতো মানুষের ভাই ও যদি কারেন্টর নেগেটিভ ওয়ারে যদি শর্ট মারে সহ্য করা যায় না সাধারণ যদি মোমবাতির ফুটা পড়ে সহ্য করা যায় না ও রব্বুল আলামিন বলেন যারা আমার হুকুমরে অস্বীকার জমিন করবায় আমার আয়াতরে অস্বীকার জমিন করবায় কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়ার লগে লগে তোমার একবার জাহান্নামে জ্বালানো হবে রে ভাই এক জ্বালার লগে লগে চামড়া জ্বলবো মাংস জ্বলবো হাড্ডিগুলা বের হয়ে যাবে আবার আল্লাহ নতুন চামড়া দিবা আবার মাংস দিবা আবার রক্তগুলা তোমার শরীর গজাইয়া দিবা আবার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা সাহাবায়ে কেরাম চকুর পানি ফেলাই আল্লাহর হাবিব আরজ করিয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ মানুষ জাতীয় মোমবাতির আগুন সহ্য করতে পারে না লাকড়ির আংটা বললে মানুষ সহ্য করতে পারে না এই মানুষ জাতিরে বারবার আল্লাহ জাহান্নামের মধ্যে কেন দিবা আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন লিয়াযুকুল আযাব জমিনত গুনাহ করিয়া যে মজা পাইছলাই জমিনত রিলস ভিডিও বানাইয়া যে মজা পাইছলাই তোমার মেয়ে লইয়া তোমার বোন লইয়া তোমার বউ লইয়া বেপরদা চলিয়া যে মজা পাইছলাই জমিনের মধ্যে নাফরমানি নিমক হারামি করিয়া যে মজা পাইছলাই আমি আল্লাহ রব্বুল আলামিনের খয়ার ও গুনাহ ওখানে অনুভব করার লাগিয়া তোমার জাহান্নামের মধ্যে ও আযাব দেওয়া হলো নাউযু বিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দোকানদার জহির ভাই 1000 টাকা 500 বাজে দিবেন দোকানদার জহির ভাই জহিরউদ্দিন ভাই 1000 টাকা 500 নগদ দিছেন 500 বাদে দিবা আল্লাহ সদকারে কবুল করুক এর লাগি আমরা সারা জাহান্নাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ সব জান্নাতে যাইতাম ইনশাআল্লাহ খেয়ে জান্নাতে যাইতে আর তুলো চাই নারে তাকবীর দ্বীন ইসলাম আর লম্বা করতাম নাই আমরার মহামান্য মুখ্য অতিথি সবাই গেছেন আমার বড় ভাই আই গেছেন কি আমি সামান্য মসজিদর লাগি খুঁজিমু আপনারা দিবা তো আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أورر فقدك وكنت درود السلام আর আপনার জমায়েতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ এ মওলা করিম আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেও আল্লাহ আমরার গুনাহর কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না ইয়া আল্লাহ এ মওলা করিম আমরার গুনাহর কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিও না আল্লাহ আল্লাহ আপনি আমরারে maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়া বাবারে আপনি maaf করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ এই জমাত অনেক আছে খেরন মা নাই বাবা নাই আল্লাহ নিজ হাতে কবর খানো তুই হাত খান্তা ফাতিসি আল্লাহ আপনার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাক বানাও তারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আপনার মা ইয়ার বাবা তারার বাড়িয়ে ঘরের মধ্যে বেমার আসন রে দয়াল প্রত্যেকের মা ইয়ার বাবার বেমার আজার দে আপনি শিফা করিয়া দাও আল্লাহ আমার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও ইয়া রহমান রাহিমিন আমার ভাই তোর কাছে আপনার গরর উসিলা লইয়া সওয়াল করার লগে লগে লাখ টাকা থাকি লইয়া
50,000 1,000 10 টাকা 20 টাকা পর্যন্ত সদকা করলা আপনার বন্ধা আপনার সদাকাত রে আপনার কুদরতর ডাইন হাতে আপনি কবুল ফরমাও হে কোন উদ্দেশ্যে সদাকাত করছেন আপনি তো বালা জান্ডায় প্রত্যেকের দিলর জায়েজ মাকাসিদ রে আপনি পুরা করিয়া দাও আল্লাহ এই মসজিদের প্রতিষ্ঠাতার কবরে আপনি জান্নাতের বাগ বানাইয়া দাও আল্লাহ এই মসজিদের तमाम জরুরিয়াত রে আপনার গায়ব থেকে আপনি পুরা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছে মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতীয় হল আছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতার হালাল রুজি দ্বারা মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ জমিনের মধ্যে তৌফিক দান ফরমাও আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছি আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজারকে শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम बीमारी बेमार हालत रहमान करम फरमाओ अल्लाह नबीदिर कलिमा पढ़ने वाला तमाम जिंदा मुर्दा उम्मत रे माफ करिया दाओ आखिरी गुजारिश सुनियार जमीन तकी जाइमु गिया कोनो शक নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।